এমন ধন এমনিতে পাওয়া যায় না। রাম হলো রাজাধিরাজ, রাজা রামচন্দ্র। রাজা পেতে গেলে ফ্রিতে পাওয়া যায় না। এই পিছন থেকে ছেলেরা পাগল করে দিচ্ছে যে আজকের অনেক দূর দূর থেকে অনেক বাবারা এসছে, অনেক ভাইরা, অনেক ছেলেরা এসছে, ওদের জন্য কিছু বলুন। অনেকে আমায় বলে যে আমি প্রশ্ন দিই, তার জন্য একটা টাকা ধরি, অনেকের মনে রাগ হয়। আমি কিছুদিন হচ্ছে প্রশ্ন দিয়ে টাকার গল্প বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, যে যা খেতে ভালোবাসে আমি তাকে খাওয়াবো, কারণ যদি আমার প্রশ্নের কেউ উত্তর দিতে পারে। প্রশ্ন দিচ্ছি, মন দিয়ে শুনবেন। মায়েরা দেখবেন চাঁদনি রাতের সময় ছেলেকে কোলে করে নিয়ে, মেয়েকে কোলে করে নিয়ে চাঁদ দেখিয়ে বলে, আয় আয় চাঁদ মামা, চাঁদের কপালে টিপ দিয়ে যা। কি মা বলেন তো? বলেন না? বলবেন আমাকে। এই যে মায়েরা চাঁদকে বলছেন আয় আয় চাঁদ মামা, চাঁদ আমাদের মামা হলো কোন সম্পর্কে? এই সম্পর্কটা একটু আমায় বলবেন, বলে বোঝাবেন। যদি কোনো ভক্ত আমায় বলে বুঝিয়ে দিতে পেরেছেন চাঁদ কোন সময় আমাদের মামা হয়েছিল, আর যে চাঁদ এমন নোংরা কাজ করলো, গুরু পত্নী স্ত্রীকে হরণ করে তার গর্ভে নিজের ঔরসজাত সন্তান বুধকে উৎপন্ন করল, তাকে দেখিয়ে আজকের গ্রাম বাংলার মায়েরা কেন বলে যে চাঁদ মামা তুমি আমার বাচ্চার কপালে টিপ দাও? যদি বাস্তবে কোনো মানুষ অপরাধ করে তাকে আমরা ঘৃণা করি, বাড়িতে ঢুকতে দিই না, তাড়িয়ে দিই, তাহলে চাঁদ কি এমন কাজ করলো যে অপরাধ করার পরেও তবু আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে যত্ন করি? এ কথাটা কেন বললাম? কারণ আমাদের প্রত্যেকের ভিতরে একটা করে চাঁদ আছে। আমাদের প্রত্যেকের ভিতরে একটা করে চাঁদ আছে। সেই চাঁদে ক্ষয়ও লাগে, আবার জয়ও লাগে। সেই চাঁদে পূর্ণিমাও হয়, আবার অমাবস্যাও আসে। এর জন্য আমাদের প্রত্যেকের নাম চন্দ্রমুখী। চন্দ্রমুখী। লাস্ট যে প্রশ্ন গুরুদেবকে করেছিলেন, সেই লাস্ট প্রশ্ন কি? লাস্ট প্রশ্নে গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে গুরুদেব, এই নাম কি ভগবান, না এটা ভগবানের নাম? খেয়াল করবেন কথা। এই নামটা কি ভগবান, নাকি এই নামটা ভগবানের নাম? গুরু হওয়া এত সহজ জিনিস না। যারা গুরু আসনে বসে তারা তার শিষ্যদের বলে যে বাবা কত প্রশ্ন আছে কর, খাওয়া ঘুম বন্ধ দিয়ে শুধু প্রশ্ন কর, প্রশ্ন কর, কারণ আমি মরে গেলে জবাব দেওয়ার মতো আর কেউ পাবি না। আর যারা গুরু নয়, প্রশ্ন দেখলেই এরা ভয়ে পালিয়ে যায়। এত কথা জিজ্ঞাসা করছিস কেন? নাম জপ কর, নাম জপ করলেই তোর মুক্তি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। আচ্ছা গুরুদেব, নাম ভগবান না এটা ভগবানের নাম? গুরুদেব বলে উঠলেন, নাম ভগবান না। তাহলে নাম যদি ভগবান না হবে, তাহলে ভগবান কে? বলে ভাগ্য ইতি বান, ভাগ্য ইতি বান, বানস্য ভাগ্য তস্য ভগবান। কে ভগবান? যে ব্যক্তির বিপদে পাশে এসে দাঁড়ায়, দুঃখ যন্ত্রণা কষ্টে এসে দাঁড়ায়, অভাব অনটন জ্বালা ব্যথা দরিদ্রতায় পাশে এসে দাঁড়ায়, সে তার কাছে ভগবান। আর বললে শোনো, এই জগতে, বাস্তব জগতে একটা ভগবান, অদ্বিতীয় ভগবান নেই। এই বাস্তব জগতে একটা ভগবানকে, সেটা হলো পিতা মাতা। অন্য ভগবান আর এই জগতে নেই। যারা বাবা মাকে দুঃখ দিয়ে মথুরা গয়া প্রয়াগ বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছ, ভালো করে শুনে নাও, বাবা মার চোখের যদি জল পড়ে
ও ভগবানের সাধ্য নেই তোমার কপালে সুখ দেবে, স্বর্গপ্রাপ্তি গোলক প্রাপ্তি তোমার কপালে হবে। যার পিতামাতা সুখী, যে বাচ্চা নিজে খায় না বাবা মাকে খাওয়ায়, সে বাচ্চার মালা তিলক গুরু করার কোনো প্রয়োজন নেই, এমনিতে তার উদ্ধার হবে। প্রমাণ কোন জায়গায়? এটা আমার মুখের কথা না, ভগবান বিষ্ণু সংহিতায় বলছেন আচার্য আর পিতামাতা এই তিনজনের যে সেবা করবে, যদি সে ভগবানকে নাও ডাকে ভগবান তাকে ঠিক খুঁজে নেবে। কি? বাবা মাকে সেবা করা লাগবে, আচার্যকে যত্ন করা লাগবে, তবেই তার এই জগতে শান্তি, তা না হলে নয়। এই জগতে ভাই যারা বাবা মার চোখের জল ফেলায়, যদি ভগবানেরও উপাসনা করে, যদি স্বর্গীয় সুখ তার কপালে লেখা থাকে, সব পাবে, কিন্তু শান্তি তার কপালে রবে না। जैसा बोगे वैसा पाओगे, जैसा कर्म वैसा फल, जैसा भक्ति वैसा पूजा, जैसा मान्यता वैसा प्रतिष्ठा। खुद अगर दुनिया को मत बदलो, खुद को बदल लो, दुनिया अपने आप बदल जाएगा। दुनिया नजर मत बदलो, नजरिया बदलना चाहिए। ये नजर जो भी है रहने दो, नजरिया बदल लो, नजर अपने आप बदल जाएगी। इसलिए दुनिया को सही करने के लिए मत दौड़ो, खुद को सही कर लो। तुम अगर सही हो जाते हो तो दुनिया सही है, अगर तुम गलत हो तो पूरा दुनिया गलत है। क्योंकि তুমি যদি চোখে লাল চশমা পরে থাকো দুনিয়াকে লাল দেখবে, কালো পরে থাকলে দুনিয়া কালো দেখবে। তুমি যদি সাদা পরে থাকো তাহলে দুনিয়াকে সাদা দেখবে। এর জন্যে কবির দাসের একটা দোহা আছে, जग में बुरा ढूंढने चला था, जग में बुरा ना कोई, जब अपने अंदर ढूंढ के देखा तो मुझसे बुरा ना होए। যারা বলছে জগতে খারাপ মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষ, জগতে কোনো খারাপ মানুষ নেই ভাই। খারাপকে আমাদের নিজেদের ভিতরে একটা খারাপ মানুষ বসে আছে, সেই মানুষকে ভালো করা লাগবে। আর সেই মানুষ যেদিন ভালো হবে সেদিন দেখবে পুরো জগৎটা তোমার কাছে ভালো হয়ে যাবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 হরি। বহুদিন বহু সপ্তাহ বহু মাস চন্দ্রমুখী আমার জপে রাম জপে রাম, তথাপি না হয় রামের কৃপা, আসে না সেই নামে মুক্তি। নাম জপে নাম জপে নাম জপে রাম, কিন্তু এত রাম জপে আসে না সেই নামের মূর্তিমান। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, তার সেই নোংরা গন্দা শরীর বিক্রি করা কাজ ভুলে গেল। নাম জপতে 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 কোন সময় মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেল, গায়ের টাইট চামড়াটা কোন সময় ঢিলা হয়ে গেল। আত্মীয় বন্ধু বান্ধব কতদিন? যতদিন তোমার মাথার চুল কালো আছে ততদিন। আত্মীয় বন্ধু বান্ধব কতদিন? যতদিন তোমার চামড়াটা টাইট আছে। দেখবে যে দেওরটা বলছে তোমাকে যে বৌদি তোমার খুব সুন্দর দেখায়, যেদিন তোমার গলার চামড়াটা ঝুলে যাবে, হাতের চামড়াগুলো ঢিলে হয়ে যাবে, তোমার মুখে দাঁত থাকবে না, সেই দিন ওই দেওর এসে তোমাকে কখনো বলবে না যে বৌদি তোমাকে খুব সুন্দর দেখায়। সুন্দরতা চামড়ায় নয়,
সুন্দরতা মাংসে নয়, সুন্দরতা ভিতরে হয়। যার মন সুন্দর তার সব সুন্দর, আর যার মন কুৎসিত তার সব কুৎসিত। এই নাম জপতে 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 নাম জপলে কি হয়? একটা কৃপা পাওয়া যায়, একটা কল্যাণ পাওয়া যায়, একটা আশীর্বাদ পাওয়া যায়। কি আশীর্বাদ? দেখবেন দীর্ঘদিন দ্বারা নাম জপছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বা জয় শ্রীরাম জয় রাম জয় রাম, বা ওম নমঃ শিবায়। যারা জপ করছে তাদেরকে গালি দেবেন, তারা বলবে ওম নমঃ শিবায়, তারা বলবে হরে কৃষ্ণ। তাদের ওপর রাগ করবেন আপনি, সে বলবে হরে কৃষ্ণ। তাদেরকে আপনি কটূক্তি বলবেন, সে বলবে হরে কৃষ্ণ। রাস্তায় যদি বেরোয়, কাউকে যদি দেখা পায়, আপনি আমরা কি বলবো? দাদা ভালো আছেন তো? দাদা খাওয়া দাওয়া করেছেন তো? দাদা কোথায় যাচ্ছেন? কিন্তু যারা জপ করে তারা কি বলে? হরে কৃষ্ণ। কোথায়? আগে কি বলে? আগে নাম। সে কৃষ্ণ হোক, কালী হোক, দুর্গা হোক, আগে নাম। আগে নাম আসলে কি হয়? আগে যদি নাম থাকে, তার মানে নাম আমাকে রাস্তা দেখাচ্ছে, আমি নামের পিছনে পিছনে যাচ্ছি, আমার রাস্তা জীবনে ভুল হবে না, কারণ আমার আগে নাম, পিছনে আমি। যারা নাম জপে না, তার মানে তারা আগে, পিছনে না। যদি আমি আগে যাই, তাহলে আমার চলার রাস্তা ভুল হতে পারে, কিন্তু সেই জগৎ বন্ধু যদি আমার আগে চলে, সে ভুল করেও কখনো আমার রাস্তাকে ভুল পথে নিয়ে যাবে না। তাই নাম জপলে কি হয়? একটা কৃপা পাওয়া যায়। দুঃখেও হরে কৃষ্ণ, কষ্টেও হরে কৃষ্ণ, যন্ত্রণাতেও হরে কৃষ্ণ, মৃত্যু শয্যায় শুয়েও সেদিনও মুখে আসবে হরে কৃষ্ণ। যম যদি সামনে নিতে আসে, যমদূত যদি আসে, তাকে দেখে সে বলে দেবে হরে কৃষ্ণ। আর এই যে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম তত্ত্বে বলা আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। সেদিন আমার নাম আগে থাকবে, আমি থাকবো পিছনে, সেদিন নাম আমার সঙ্গে যাবে। আর যেদিন আমার নাম আমার সঙ্গে যাবে, সেদিন আমাকে যে ক্ষতি করবে এমন সাধ্য এই ত্রিজগতে, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর হবে না। তাই বয়স হতে হতে যখন তার নজর ছোট হয়েছে, গায়ের চামড়া ঢিলা হয়েছে, মুখের দাঁতগুলো পড়ে গেছে, এই চন্দ্রমুখী তোতা সকালবেলায় ওঠে বলে ওঠে রাম 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 রাম, তোতার দেখা দেখি এও বলে ওঠে। এখন চন্দ্রমুখী বলতে 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 বলতে, তোতা বলুক বা না বলুক, চন্দ্রমুখী বলে। প্রথমে নাম আসে কোথায়? প্রথমে নাম আসে কানে, তারপর নাম আসে কোথায়? নাম আসে হাতে, তারপরে নাম বদনে। কানে শুনতে পাও না, হাত চলছে না, বদন চলছে না। যেদিন ভিতর থেকে প্রাণ পাখি নাম ছাড়বে না, নাম করতে থাকবে করতে থাকবে, সেই নামই হলো আসল নাম। আর সেই প্রাণ পাখিকে নাম করানোর জন্যে মুখে নাম, হাতে নাম, বদনে করে নাম, এই নামই হলো তিন নাম। এই তিন নাম মিলে জপ করতে করতে এখন ভালো করে চোখে দেখতে পায় না। ওই পাখিটা পিঁজরার ভিতরে যেদিন একটা সাপ ঢুকেছে, খেয়াল করবেন কথাগুলো, পিঁজরার ভিতরে সাপ ঢুকেছে। ময়না পাখি মানুষের ভাষা বলে, টিয়া পাখি মানুষের ভাষা বলে, কিন্তু ওই টিয়া পাখি ময়না পাখির খাঁচায় যদি সাপ ঢোকে, পাখি কি বলবে? ও বাবা আমার খাঁচায় সাপ ঢুকেছে বলবে কি? বলবে না। সে কি করবে? কে 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 আওয়াজ করবে, কারণ ওটাই তার মাতৃভাষা, মাতৃবুলি।
তেমনি যেদিন আমাদের এই প্রাণ পিঞ্জরায় মৃত্যু স্বরূপ সাপ প্রবেশ করবে, সেই দিন যদি এই প্রাণ পাখি নাম বলতে পারে, তবে হবে তার মুক্তি, তবে হবে তার রেহাই, তবেই হবে তার শান্তি প্রাপ্তি। আর তা না হলে পিঞ্জরার ভিতরে যদি সাপ ঢোকে আর প্রাণ পাখিটা নাম ছেড়ে দিয়ে যদি বলে, ওরে কোথায় আছিস রে, আমি চোখে দেখতে পাচ্ছি না, ছুটে আয়, ওরে কোথায় আছিস রে, আমি দম নিতে পারছি না, ওরে ছেলেরা কে আছিস রে, আমার বুকে ব্যথা করছে। ভাই, সারা জীবন হরে কৃষ্ণ করলে আর মরার সময় বউ বাচ্চা ছেলেদের ডাকছো, ছুটে আয়, বুকে ব্যথা হচ্ছে, চোখে দেখতে পাচ্ছি না, কথা বলতে পাচ্ছি না, আমার চতুর্দিকে যেন কারা ঘুরছে, হবে কি? হবে না। সেদিন তোমার ভাষা ভুলে গিয়ে নামের ভাষা বলতে হবে। তাই আজকের পিঞ্জরার ভিতরে যখন একটা কালকে উঠে ঢুকেছে পাখিটাকে খাওয়ার জন্যে, পাখিটা ঝটপট করছে আর চন্দ্রমুখীকে বলছে, চন্দ্রমুখী রাম রাম, চন্দ্রমুখী রাম রাম, চন্দ্রমুখী রাম রাম। চন্দ্রমুখী ছুটে এসে দেখলো পাখিটা ছটফট করছে, রাম রাম করছে, আর এক ছোবলে পাখিটাকে একেবারে শেষ করে ফেলেছে। ওই পাখিটাকে বাঁচানোর জন্যে যখন হাত দিয়েছে পিঞ্জরার ভিতরে, সাপের ধর্ম, পাখিকেও ছোবল মেরেছে, চন্দ্রমুখীর হাতেও ছোবল মেরেছে, কিন্তু চন্দ্রমুখের মুখে চোখে কোনো কষ্ট নেই, সেই সাপের বিষ শরীরে প্রবাহিত হচ্ছে, আর তবু মুখে রাম 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 রাম, স্বয়ং রাম। এই ভিতরে যে পাখিটা আছে, এই পাখিটা খায় কি? অনেকে বলে, এই তোর মা মরে যাবে, যা খেতে চাচ্ছে তাই খাওয়া। মা তো সেই মরে যাবে, যদি ছাগল খেতে চায় দে ছাগল দে, যদি গাড়ল খেতে চায় গাড়ল দে, যদি পোলট্রি খেতে চায় পোলট্রিও দে। আপনি বলবেন কেন বাবা মা মারা যাচ্ছে, বাবা মাকে এই সব দেবো কেন? দেখবেন গ্রামের লোক বলবে, এই দেখ তোর মার আত্মায় খেতে চাচ্ছে, আত্মায় খেতে চাচ্ছে। এবার শুনুন চমৎকার কোন জায়গায়, আত্মা যখন আত্মা সম্বন্ধে পড়াশোনা করবে না, আত্মা কিন্তু খায় না, আত্মা মাখে না, আত্মা ঘুমায় না, আত্মা পড়ে না, আত্মা জাগে না, আত্মা দুঃখ পায় না, আত্মা কষ্ট পায় না, আত্মা যন্ত্রণা পায় না। আত্মাকে, আপনি জলে নামছেন, আপনার বডি ভিজে যাচ্ছে, কিন্তু আত্মা ভিজছে না। আপনি বলবেন যে সে কি আত্মা ভেজে না? হ্যাঁ, আত্মা ভেজে না। আপনি উপরে দাঁড়িয়ে মনে মনে করুন, আপনি নদীতে দাঁড়িয়ে নদীতে গিয়ে ডুব দিচ্ছেন, আপনি মনে মনে করলেন, নদীতেও গেলেন, ডুবও দিলেন, বলুন আপনি কি ভিজবেন? আপনি ভিজবেন না। কারণ গীতায় স্পষ্ট ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, আত্মা দুঃখ পায় না, আত্মা কষ্ট পায় না। আমি যখন হরিবাসরে আসার জন্য এখানে আসছিলাম, ওই রাস্তা দিয়ে একজন অ্যানাউন্সমেন্ট করছিলেন, যে ছোট্ট ভাইটা অ্যানাউন্সমেন্ট করছিল, ভয়েস কোয়ালিটি বড় সুন্দর, আর অ্যানাউন্সমেন্ট করতে করতে বলছিল যে দীনকৃষ্ণ ঠাকুর গীতা সম্বন্ধে চর্চা করবে। আসুন কয়েকটা সেকেন্ড আমরা এই আত্মা প্রসঙ্গ, ভগবান শ্রীকৃষ্ণের আত্মা প্রসঙ্গে একটু চর্চা করি। গীতা হচ্ছে দর্শন সাবজেক্ট, ফিলোসফি চ্যাপ্টার। অনেক হয়তো বুঝতে পারবেন, অনেক হয়তো বুঝতে পারবেন না, তবে একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। আত্মা, আত্মা এই শরীরে থাকে, আত্মা এই শরীরে থাকে, শরীর কিন্তু আত্মা নয়। আমরা বলি আমাদের বাবা মারা গেছে, আমাদের মা মারা গেছে, তার মানে কি বাবার বডি থেকে আত্মাটা বেরিয়ে গেছে, সহজ সরল ভাষায়।
তাহলে বাবার আত্মা বডিতে ছিল, আত্মাটা বডি থেকে বেরিয়ে গেছে, এর নামই হলো বাবা মারা গেছে। চমৎকার। দেখুন আমরা কাঁদছি কার জন্যে? বাবা মারা গেছে বলে। কোথায় বসে কাঁদছি? বাবার বডিটা যেখানে পড়ে আছে। বডির ভিতরে যে ছিল তাকে কখনো আমরা চোখে দেখেছি? দেখি। সে লম্বা উঁচু বড়, সাদা না কালো, খায় না মাকে, আনন্দ করে নাকি হাসে নাকি কাঁদে, তাকে কোনো দিন দেখিনি। সে চলে গেছে বলে আমরা কাঁদছি। কিন্তু যাকে আমরা সব সময় দেখে আসছি সে তো সামনে শুয়ে আছে, তবুও কাঁদছি কেন? আত্মার জন্য কাঁদছি। যাকে দেখেছি, যাকে বাবা বলে জানি, সে সামনে শুয়ে আছে, অথচ কাঁদছি। তাহলে কেন? বললে বাবার বডির ভেতরে আত্মা নেই। এবার এই আত্মা যায় কোথায়? আজকের পৃথিবীতে সব থেকে বড় ব্যবসা কি হচ্ছে জানেন? এই আত্মার স্থিতি কোথায়? যার ছেলে মেয়েদের টাকা পয়সা বেশি আছে, যারা গরু ছাগল জুতো দান করতে পারবে, এদের বাবা স্বর্গে থাকবে। আর যারা দান করতে পারবে না, এদের বাম্মারা হাবুডুবু খাবে। তাহলে এখন প্রশ্ন, আত্মা যায় কোথায়? কিছু কিছু মানুষ বলছে আত্মা মরার পরে নাকি পেট লোকে যায়। ভালো করে খেয়াল করবে। ছেলে মেয়েরা মরার পরে জল দেয় কেন বাবাকে? কারণ পেট লোকে গেলে ওই সব দৃশ্য দেখে বাবা মার গলা শুকিয়ে যায় ভয়ে। তাই তার ছেলে মেয়েরা এখানে জল দেবে, আর ওর বাবা ওখানে বসে জল পাবে। আমাকে অনেক ব্রাহ্মণেরা ফোন করে, কল করে। অনেকে ফোন করেই যখন গালাগালি করে তখন আমি বুঝতে পারি এরা ব্রাহ্মণ, তা নাহলে বড় বড় বৈষ্ণব। কারণ যাদের মুখের ভাষা, এরা ছাড়া মুখের ভাষা কারোর খারাপ হবে না। রাগ করবেন না কিন্তু। কেন? প্রমাণ দিয়ে দিচ্ছি। যখন দুর্যোধন দৈপায়ন হ্রদের ভিতরে লুকিয়েছিল, দৈপায়ন হ্রদের পাড়ে দাঁড়িয়ে পঞ্চ পাণ্ডবেরা ডাকতে ডাকতে গালাগালি করছিল। ভিতর থেকে উঠে এসে গালাগালি শুনে দুর্যোধন বলে উঠলেন যে কৃষ্ণ, তোমার ভক্তরা ছাড়া গালাগালি কেউ করবে না এ জগতে। এইবার তাকিয়ে দেখুন, আমাকে অনেকে বলে যে আপনি কি চাচ্ছেন, শ্রাদ্ধ বন্ধ হয়ে যাক? আমি বলি যে শ্রাদ্ধ করব কেন আগে বলুন। চমৎকার বিষয় দেখুন, বাবা মা মারা গেলে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে শ্রাদ্ধ হয় না। তাহলে শ্রাদ্ধে যদি আত্মার উন্নতি হয়, বলুন হিন্দু ধর্মের ভিতরে হিন্দুরা গীতাকে সব থেকে শ্রেষ্ঠ মান্যতা দেয়। গীতায় কোন জায়গায় লেখা আছে যে আত্মার উন্নতির জন্য শ্রাদ্ধ করা লাগবে, তবে আত্মার উন্নতি হবে? দেখিয়ে দিন গীতার একটা পৃষ্ঠার খুলে। গীতার কোথায় লেখা নেই যে আত্মার উন্নতির জন্যে শ্রাদ্ধ করতে হয়? শ্রাদ্ধ করলে তবে তোমার বাবার আত্মা শান্তি পাবে। চমৎকার দেখেছেন কোন জায়গায়? 11 দিন 12 দিন পরে গিয়ে আপনি আপনার বাবার কাজ করছেন। কাজ করছেন কোথায়? পুকুর পাড়ে। কেন কাজ করছেন কোথায়? গোয়াল ঘরে। ছোট্ট একটা বেদি তৈরি করলেন। খেয়াল করবেন, যে বেদিটা আপনারা তৈরি করছেন, এই বেদিটা কোনটা? 5 মুষ্টি। এ হলো 1 মুষ্টি। 1 2 3 4 5। এদিকে 5 মুষ্টি, এদিকে 5 মুষ্টি, এদিকে 5 মুষ্টি। এই 5 মুষ্টি বেদি তৈরি করে এবার পণ্ডিতজি আপনাকে বলছে যে তোমার বাবা যা যা খেতে ভালোবাসতো ওর ওপরে দিয়ে বলো যে বাবা তুমি খাও। এবার বলুন, আপনার বাবাকে আপনি অপমান করছেন না সম্মান দিচ্ছেন? আপনার বাবা যদি বেঁচে থাকতো, আপনি পুকুর পাড়ে কাদার উপরে আপনার বাবার পছন্দের খাবার দিয়ে বলতে পারতেন যে বাবা খাও। আর আপনার বাবা যদি বেঁচে থাকতো, ওই কাদায় থেকে পান তুলে নিয়ে মুখে দিত? আপনার বাবা বলতো না যে আরে কেমন ছেলে তুই, যে জিনিস আমি খেতে ভালোবাসি সেই জিনিসটা আমার হাতে না দিয়ে
কাদার ওপরে দিবি। আপনি বলবেন যে বাবা মারা গেছে, বাবার হাতে দেব কি করে, তার জন্যে তো কাদায় দিচ্ছি। তাহলে বাবা যদি মারা গেছে তার হাতে দেওয়া যায় না, তাহলে আমি পণ্ডিতজিকে ব্রাহ্মণকে যেগুলো দিচ্ছি আমার বাবা পাবে কি করে? আমার বাবা পাবে কি করে? ব্রাহ্মণরা বলছে শোনো, ব্রাহ্মণকে যা দান দেবে সেই দানটা তোমার মরা বাবা, মরা মা, মরা আত্মীয় তারা পাবে। একবার এক পণ্ডিতজি শ্রাদ্ধ করতে করতে বলছে শোন, তোর বাবা যা খেতে ভালোবাসতো আমাকে খাওয়াবি, তোর বাবা পেয়ে যাবে। তোর বাবা যা পড়তে ভালোবাসতো আমাকে তাই পড়াবি, তোর বাবা পেয়ে যাবে। তোর বাবা যে খাটে ঘুমাতে ভালোবাসতো সেই খাটটা আমাকে দিবি, তোর বাবা পেয়ে যাবে। এক ভদ্রলোক বললে পণ্ডিতজি আমার বাবা মরার আগে আমি তো দেখিনি, দেখতে পারিনি, আমার ভাইরা দেখেছে, তা আমাকে সব সময় বলতো আমাকে এটা দিস ওটা দিস সেটা দিস, তার মনোতৃপ্তি আমি করতে পারিনি। পণ্ডিতজিকে ডেকেছে, পণ্ডিতজিকে ডেকে বলছে আমার বাবা গরম দুধ খেতে ভালোবাসতো, কি করবো? বলে তুই আমাকে দে, আমাকে দে। এক গ্লাস গরম দুধ করে দিয়েছে, পণ্ডিতজি খেয়েছে। খাওয়ার পরে এবার বলছে আমার বাবা শাল পরতে, শাল গায়ে দিতে ভালোবাসতো, বললে শাল একটা আমায় দে। একটা শাল দিয়েছে। দেওয়ার পরে বললে শোনো আমার বাবা জুতো, চামড়ার জুতো পরতে ভালোবাসতো, বললে চামড়ার জুতো তাহলে আমার দে, তোর বাবা পেয়ে যাবে। যা যা ভালোবাসতো সব দিয়েছে। দেওয়ার পরে বলছে পণ্ডিতজি আমার বাবা মরার আগে আমাকে ডেকে একটা জিনিস চেয়েছিল, আমি দিতে পারিনি, সেটা কি দেব? বললে সব দিলি যখন ওটা বাকি রাখবি কেন, দিয়ে দে। বললে আমার বাবার পায়ে প্রচণ্ড হাঁটুতে ব্যথা ছিল। যারা বয়স্ক লোক হয় দেখবেন গাঁটে গাঁটে ব্যথা হয়, পায়ে ব্যথা হয় না? বলে আমার বাবার ব্যথা ছিল, তো ওই ব্যথা অনেক ওষুধ ডাক্তারপাতি করে সারেনি। তা মরার আগে আমার বাবা চিৎকার করে শুধু বলতো ওরে খোকারা রে, তোরা একটা লোহার শিক গরম করে আমার পার ভেতরে ঢুকিয়ে দে, আমার ব্যথাটা কমুক। আপনি যদি বলেন আমি শিক গরম করে নিয়ে আসি, এইবার পণ্ডিতজি বলে উঠলে তো শাল তুই রেখে দে, তোর জুতো তুই রেখে দে, এই খাবার জিনিসপত্র তুই রেখে দে, বাবা আমার লাগবে না। কেন? জিনিসপত্রের বেলায় নিলে সে পাবে। তাহলে যেসব মানুষরা যন্ত্রণায় কষ্ট পেয়ে মরেছে, মরার আগে ছেলে মেয়েদের বলেছে যে আমার শেষ ইচ্ছা একটু বিষ এনে দে, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, খেয়ে মরি। তাহলে বাবা মা শেষ ইচ্ছা আপনি কি বিষ দিতে পারবেন? দিতে পারেননি। আপনার বাবা মারা গেছে, তাহলে ব্রাহ্মণকে দিলে যদি আপনার বাবা পাবে, আপনার বাবা শেষ ইচ্ছা বিষ খাবে। যদি 25 বা 50 গ্রাম বিষ ওকে দেন, ও খাবে তো? জামা কাপড়ের ইচ্ছার বেলা শুধু ইচ্ছা, আর বাবার শেষ ইচ্ছার বেলায় ইচ্ছা নয়। আগে বোঝা লাগবে যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা, কোনটা আমাদের করা উচিত আর কোনটা করা উচিত নয়। আজকে চন্দ্রমুখী বলে উঠলে ওহে বাবা, এই যে তুমি আমার পাখি দিলে আমাকে নাম দেওয়ার জন্যে, তা যাদের প্রাণ পাখি নাম নেয় এদের কি কোনো খাওয়ায় বাধা নিষেধ আছে? এদের কি কোনো পড়ায় বাধা নিষেধ আছে? এদের কি কোনো যাওয়ায় বাধা নিষেধ আছে? এদের কি কোনো চলায় কারোর বাড়িতে বাধা নিষেধ আছে? এইবার মায়েরা মন দিয়ে শুনবেন, যারা যারা নাম জপ করছেন, সত্যি কি নাম নিলে কোনো বাধা নিষেধ থাকে নাকি থাকে না? একটু মন দিয়ে শুনুন। আমাদের শাশ্বত সত্য কোনটা? সাধু হওয়াটা সত্য না, নিরামিষ খাওয়াটা সত্য না, পেঁয়াজ রসুন ত্যাগ দেওয়াটা সত্য না। বলুন তো, যে মানুষটা ঠেলা টানছে, যে মানুষটা বালি বইছে, যে মানুষটা ট্রাক্টর চালাচ্ছে, যে মানুষটা ঘর তৈরি করার জন্যে ইট বইছে, রাজমিস্ত্রি কাজ করছে, সে যদি পেঁয়াজ রসুন মাছ মাংস ছেড়ে দেয়, এই বাড়িগুলো বিল্ডিংগুলো তৈরি হবে তো? নদী থেকে যারা বালি তুলছে, যারা ধাক্কা দিয়ে এরকম ভারী ভারী কঠোর কঠোর কাজগুলো করছে, যারা পাথর ভাঙছে, যারা লোহা ভাঙছে, যারা কয়লা ভাঙছে, তারা যদি নিরামিষ খায়, সব খাওয়া ছেড়ে দেয়,
তাহলে আমরা সুখে থাকতে পারবো তো? পারবো না। বলুন তো, একটা গাড়ি গাড্ডায় পড়েছে, চাগানোর জন্য কাকে ডাকবেন? ডাল্লাল্লা খাওয়া লোকেদের ডাকবেন, নাকি যারা মাছ মাংস খায় তাদের ডাকবেন? আগে বোঝা লাগবে সত্য কোন। এই যে মানব জন্ম আমরা নিয়েছি, জন্ম নেওয়ার পরে এই জীবনকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো ব্রহ্মচর্য, আর একটা ভাগ হলো গারস্থ, আর একটা ভাগ হলো বানপ্রস্থ, আর একটা ভাগ হলো সন্ন্যাস। চিন্তা করবেন এই জায়গায়। ব্রহ্মচর্য মানে কি? ছোট্টবেলা থেকে বীর্য ধারণ করা, তাকে বলা হয় ব্রহ্মচর্য। আমার শরীরের শক্তি, আমার পিতৃধন যেন নষ্ট না হয়, তাকে বলে ব্রহ্মচর্য পালন। এরপরে আসে কি? গার্হস্থ্য। গার্হস্থ্য মানে বিয়ে করে সংসার করা, বাবা মাকে দেখা, আত্মীয় পরিজনের সেবা যত্ন করা, আর সংসারের উন্নতি করা, তাকে কি বলা হয়? গার্হস্থ্য ধর্ম। এরপরে কি? বানপ্রস্থ। বানপ্রস্থ কি? বান আর প্রস্থ। প্রস্থ মানে দিওয়াল, আর বান মানে ধনুষ থেকে যা বেরিয়ে যায়। এই বানপ্রস্থ কালে আমাদের কর্তব্য কি? আমার যতগুলো ছেলে মেয়ে, তার ভিতরে সুচতুরকে, বুদ্ধিমানকে, কটাকে আমি মানুষ করতে পারলাম, কটাকে যোগ্য পুত্র তৈরি করতে পারলাম, এটাই হচ্ছে আমার করণীয়। আর আমি চলে যাওয়ার পরে আমার আসনে বসবে কে, এই নির্ণয় করা, এটা হলো বানপ্রস্থ। আর শেষ জীবনটা কি? শেষ জীবন হলো সন্ন্যাস। সন্ন্যাসে এসে কি? সন্ন্যাসে এসে তেল খাওয়া যাবে না, মাদক দ্রব্য আদি নেশা পান করা যাবে না। যতটুকু খেলে তোমার জীবন বাহন হয়, সেই খাবারের 4 ভাগের 1 ভাগ তুমি খাবে, 1 ভাগ গঙ্গাকে দেবে, 1 ভাগ অতিথির জন্যে রাখবে, 1 ভাগকে তুমি পশু পাখির জন্যে বিলিয়ে দেবে। আর সেই খাবারটা পরিশ্রম করে কামালে হবে না, সেই খাবারটা ভিক্ষা করে কামাতে হবে। ভিক্ষার্জিত অন্ন দ্বারা সন্ন্যাস ধর্ম পালন করা লাগবে। আর যারা শেখাচ্ছে নাম নাও, দীক্ষা নাও, মরার পরে মুক্তি হবে, ভাই তোমার পুলিশে চাকরি করা ছেলেটা কানে বুদ্ধি দিয়ে ওর সর্বনাশ করে মালা ধরিয়ে তোমার থেকে আলাদা করে দিল, তুমি বুঝতে পারলে না। আর তোমার শিক্ষিত ছেলেটা, যাকে তুমি লেখাপড়া করিয়ে শিক্ষিত করেছো, কি গুরুদেব এসে 2টো কানে কথা দিয়েছে, মন্ত্র দিয়েছে, তোমার বাবার থেকে তোমাকে আলাদা করে দিয়েছে, তুমি বুঝতে পারোনি। তুমি বলছো ওই বাবার মুখ দেখা যাবে না, কে বলেছে? গুরুদেব বলেছে। ওই বাবার হাতে খাওয়া যাবে না, কে বলেছে? গুরুদেব বলেছে। গুরুদেব উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এটাই কি ভারতের শিক্ষা? এটা ভারতের শিক্ষা না। আগে জানুন, ভারতবর্ষে যে 54 জন পর্যটন করেছে, সেই 54 জন পর্যটনের ভারত প্রদক্ষিণের কথা, ভারত দর্শনের কথা, তাহলে বুঝতে পারবেন ভারতের সত্য রহস্য কোন জায়গায় লুকিয়ে আছে, আর কারা এই ভারতবর্ষের রহস্যকে নষ্ট করে দিল। চন্দ্রমুখী বাবাকে ধরে বলছে, বাবা তাহলে কোনো বাধা নিষেধ নেই। গুরুদেব বলে উঠলে, শোনো, গোসাইজি বলে উঠলে, শোনো, নাম করতে করতে, নাম করতে করতে নামে যদি শক্তি আসে, তুমি খেতে চাইবে কিন্তু বডি গ্রহণ করবে না। ভালো করে শুনে রাখো কথা। তুমি বলবে যে মাছ খাওয়া দাওয়া ছেড়ে দাও, মাংস খাওয়া ছেড়ে দাও। তুমি যদি ছাড়ো, তুমি রুগী হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। যেদিন তোমার শরীর ছাড়বে, সেদিন তুমি অসুস্থ হবে না। সেই নামে কেমন শক্তি! যে নাম আমি করছি, অথচ সেই নাম আমাকে মাছ মাংস ছাড়াতে পারছে না। তার মানে আমি নাম নিচ্ছি, কিন্তু নামে আমার শক্তি আসেনি। সেই নামের নামই
তিনি কে? তিনি হলেন পরম পিতা ভগবান। ছেলেরা, ছোট্ট ছেলে, তার কাছে রসগোল্লাও যা, পায়খানা করলে পায়খানাও তা। বাচ্চা ছেলে, 2 বছরের ছেলে, সে রসগোল্লাও খায়, পায়খানাও খায়। সে জানে না তার কোনটা খাওয়া দরকার আর কোনটা খাওয়া উচিত নয়। তাহলে বাবা মা যদি দেখে আমার ছেলে পায়খানা খাচ্ছে, বাবা মা কি করে? ছুটে এসে মুখ থেকে বের করে ফেলে দিয়ে তাকে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে তার হাতে খাবার ধরিয়ে দেয়, ফল ধরিয়ে দেয়, লজেন দেয়, মিষ্টি দেয়, বাতাসা দেয়, মিশ্রি দেয়। সেই পিতা কেমন পিতা যে আমরা যদি কোনো নোংরা খাই সে তো সব দেখছে। তাহলে আমি যদি তার সন্তান হই, আমি যদি নোংরা খাই, সে ছুটে এসে সেই নোংরা আমার মুখ থেকে বের করে দিল না কেন? সে ছুটে এসে আমাকে পরিষ্কার করিয়ে দিল না কেন? তিনি যেদিন তোকে বলবে, তিনি যেদিন তোকে পরিষ্কার করে দেবে, সেই দিন হবে এই প্রাণ পাখির নেওয়া আসল নাম। ও বাবাজি, তুমি কি বলছো? আমি ভালোবাসা জানি না, ভালোবাসা শিখবো? তুমি জানো আমি ভালোবাসা বিক্রি করি, আমি ভালোবাসা বিক্রি করি। আর আমার একটা রাত্রির ভালোবাসা ক টাকা দাম জানো? অনেকের সামর্থ্য হয় না সেই ভালোবাসা কেনা। বাবাজি বললে ও ভালোবাসাটা ভালোবাসা না। কোন ভালোবাসাটা ভালোবাসা তাহলে? বলে শোনো, যে ভালোবাসাটা পয়সা দিয়ে কেনা লাগে না, যে ভালোবাসাটা কিনতে গেলে বাজারে যাওয়া লাগে না, হাটে যাওয়া লাগে না, লাইন দেওয়া লাগে না, সেটা আবার কি ধরনের ভালোবাসা? বললে ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা নয়, ভালোবাসা। বললে বাসা মানে কি? বলে বাসা মানে ঘর। বলে কেন? আমার এই যে অট্টালিকা, 2 মঞ্জিলা অট্টালিকা, এ কি ভালোবাসা নয়? কত যুগ যুগ ধরে থাকবে জানো, এটা নষ্ট হবে না। বলে শোনো, ওই ঘরটা তুমি তৈরি করেছো, আমি তৈরি করেছি, কিন্তু এমন একটা ঘর আছে যে ঘরটা তুমি তৈরি করনি, আমি তৈরি করিনি, সেই উপরওয়ালাতে তৈরি করেছে, তাকে বলে বাসা। আচ্ছা, বাসা তৈরি করতে গেলে খড়, কুটো, কাঠ, বাঁশ লাগে। বললে হ্যাঁ, আমাদের এই যে শরীর, এই শরীর 5 রকম বস্তু দিয়ে তৈরি। ক্ষিতি, অফ, তেজ, মরুত, বম। এই বাসাটা কে এই বাসাটা কে তৈরি করেছে? এই বাসাটা তৈরি করেছে আপনি আমি নয়, সেই উপরওয়ালা। দেখবেন টিভিতে বিক্রি হয়, এটা মাখুন ফ্রেশ হয়ে যাবেন, ওটা মুখে লাগান শান্তি পাবেন। কিন্তু প্রকৃতির যে অবদান, যে প্রকৃতি তত্ত্ব, এটা আমরা ভুলে গেছি। কি বলুন তো? আমরা যখন 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার হেঁটে কারোর বাড়িতে যাই, আগে মুখে কোনো ক্রিম মাখি নাকি আগে কলতলা বা পুকুরে গিয়ে জল মুখে দিই? কোনো ক্রিম লাগাই না, কিন্তু কি করি? সোজা পুকুরে নামি, 2 হাত দিয়ে জল মুখে দিই, কলের ধারে যাই, হ্যান্ডেলটা পাম্প করি, পাম্প করে জলটা মুখে দিই। দিলে আমরা কি বলি? আহ কি শান্তি! কেন না? ক্ষিতি, অফ। অফ মানে জল। আমাদের এই শরীরটা পঞ্চভূতে তৈরি, ক্ষিতি, অফ, তেজ, মরুত আর বোম। এই যে জল দিয়ে বডিটা তৈরি, ওই যে জল আমরা দিলাম কষ্ট করার পরে, ওখানে অশান্তি নয়, ওখানে শান্তি। যেদিন থেকে আমরা মুখে জল দেওয়া ভুলে গেলাম, যেদিন থেকে আমরা শরীরে জল দেওয়া ভুলে গেলাম, সেদিন থেকে এই বাসাটা বাসা নেই।
এই বাসাটা শরীর হয়ে গেল। শুধু তাই না, অনেকে বলে কলকাতা শহরে সুখ নেই। সুখ কোথায়? সুখ হলো গ্রামে। গ্রামে কি সুখ আছে? গ্রামের রাস্তা কিন্তু পাকা নয়। গ্রামের রাস্তা কিসের? মাটির রাস্তা। গ্রামে যে ধূলিকণা ওড়ে, সেই ধূলিকণা যখন গায়ে লাগে, আপনি হাত দেবেন, দেখবেন আপনার গা চ্যাটচ্যাট করছে। এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? অক্সিটক্সিন। ভালো করে খেয়াল করবে। এটাকে আমাদের বডি থেকে যেটা ক্রিয়েট করছে, ছেড়ে দিচ্ছে, এটাকে কি বলে? অক্সিটক্সিন। এটা যদি ভেতরে থাকে আমরা রুগী, আর যার যত বেরিয়ে যায় সে তত সুস্থ। আর একমাত্র মাটি এটাকে শুদ্ধ করতে পারে, অন্য কোনো কিছুতে শুদ্ধ করতে পারে না। আমরা কবাডি খেলা ভুলে গেছি, আমরা হাডুডু বল খেলা ভুলে গেছি, আমরা গজি খেলা ভুলে গেছি, মেয়েরা জাল বউ বসন্তি খেলা ভুলে গেছে, মাটিতে নামা ভুলে গেছে, মাটিতে পা দেওয়া ভুলে গেছে। তাই তো আমরা দুঃখী। কেন কি? আমাদের এই শরীরটা মাটি দিয়ে তৈরি। তাই যেদিন থেকে আমরা মাটি লাগানো ভুলে গেলাম, সেদিন থেকে আমাদের এই বাসাতে দুঃখ চলে এলো, আমাদের এই বাসাতে কষ্ট চলে এলো। শোন চন্দ্রমুখী, যে মানুষটা এই বাসাকে তার মজবুতি দিয়ে যত্ন করে, পৃথিবীতে তার বাসাই হলো ভালো বাসা। এই যে বাবাজিরা, নাগা বাবারা গায়ে মাটি মাখে, কেন মাটি মাখে? তারা বলতে চাচ্ছে, দেখো ও হে জগজন জীব সকল, দেখো এই দেহ একদিন মাটি হয়ে যাবে। তাই মাটিকে সম্মান করা শেখো। মাটি কখনো কখনো গায়ে মাখো। ও হে জগজীব, দেখো এই দেহটা একদিন গঙ্গা প্রাপ্তি হবে। তাই কখনো কখনো এই দেহটা জলে দাও, শীতল কর। যেদিন থেকে আমরা পঞ্চতত্ত্ব ভুলে গেলাম, সেদিন থেকে আমাদের এই ভালোবাসা আর রইল না। বলে শোনো, তোমার ওই সকল সংজ্ঞা ব্যাখ্যা এত কিছু আমি বুঝবো না, একটু সহজ করে বলো। বলে সহজ করে কি? সহজ করে বলতে গেলে শোনো, আগে বীজ হয় না, আগে নাম হয়। আগে নাম হয়। বললে আগে যদি নাম হয় তাহলে নাম আমার দাও, আমাকে নাম দাও। বললে শোনো, নাম কেউ কাউকে দিতে পারে না, নাম নিতে হয়। নাম কেউ কাউকে দিতে পারে না, নাম নিতে হয়। বললে বাহ, তবে যে অনেকে বলে যে আমি উমুক লোকের নাম দিয়েছি, তুমুক লোকের নাম দিয়েছি, বলে ওগুলো মিথ্যে কথা। নাম কেউ কাউকে দিতে পারে না, নামটা নিতে হয়। নাম নেওয়া কেমন? বললে শোনো, তুমি সাইকেল চালাতে জানো? কি মায়েরা বাবারা, অনেকেই আছেন যারা সাইকেল চালাতে জানেন, অনেকে আছে চালাতে জানেন না। সাইকেল চালাতে গেলে কি দরকার হয়? ব্যালেন্স দরকার হয়। বলুন, এই ব্যালেন্সটা কেউ কাউকে দিতে পারে? অনেকে বলে আমি ওকে সাইকেল চড়া শিখিয়েছি, তার মানে আমি ওকে ব্যালেন্স দিয়েছি। ব্যালেন্স কিন্তু কেউ কাউকে দেয় না। ভাই, তুই হয়তো সাইকেলের পেছনটা ধরেছিস বা হ্যান্ডেলটা ধরেছিস, বা ও উঠেছে তুই গাড়িটা ধরেছিলিস, তার মানে যে তুই ওকে চড়া শিখিয়েছিস না, চড়াটা ও শিখেছে। কেন? কাউকে যদি বলো যে ভাই তুই সাইকেল চালাতে জানিস, আমি চালাতে জানি না, আমি তোকে 100 টাকা দিচ্ছি, তুই একটু ব্যালেন্স আমার দে, এখান থেকে আরামবাগে আমি বাইকে উঠে যাব আর আসবো, এসে আবার তোর ব্যালেন্সটা ফিরিয়ে দেব। বলুন, কেউ দিতে পারবে নাকি কেউ নিতে পারবে? কেউ তো দিতে পারবে না, আর কেউ নিতে পারবে না। তাহলে ব্যালেন্সটা কোত্থেকে আসবে? বললে শোনো, ওই সাইকেলে উঠবে, পড়বে, আবার চড়বে, আবার পড়বে, হাত কাটবে,
পা কাটবে, এতে ভয় পেলে চলবে না। চড়তে 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 কোন সময়ে তোমার ব্যালেন্স এসে যাবে, তুমি নিতাই গৌর হরিবল বলে নিজে কখনো বুঝতে পারবে না যে আমার সাইকেলে আমার ব্যালেন্স কোন সময়ে এলো। তাহলে বুঝলাম না, বললে শোনো, আগে করো নাম 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 নাম, নিতে 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 কোন সময় নাম তুমি নিয়ে নেবে তুমি নিজে বুঝতে পারবে না। যেদিন তুমি নাম নিয়ে নেবে ওদিন কোনো লাভ হবে না। যেদিন নাম তোমাকে নেবে সেই দিন তোমার জীবন পরিবর্তন হবে। নাম নিলে যে জীবন পরিবর্তন হবে, হবে না। নাম যেদিন তোমাকে নেবে সেই দিন তোমার জীবন পরিবর্তন হবে। বললে অত কিছু বুঝি না, আমাকে সহজ সরলভাবে কিভাবে নাম আমি নেব বুঝিয়ে দাও। ধীরে ধীরে সকাল হলো, আর সেই সকালবেলা আর সেই সকালবেলায় চন্দ্রমুখীকে বাবাজি বললেন, বাবাজিরা যদি কোনো বাড়িতে আসে না তো খালি হাতে আসে, না তো খালি হাতে যায়। বাবাজিরা যখন কোনো সংসারে প্রবেশ করে সেই সংসারকে দিয়ে যায়, আর সংসার থেকে কি নিয়ে যায়? সংসারের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা বাবাজিরা নিয়ে যায়। সকাল যখন হলো, চন্দ্রমুখী, আমার যে রাম বলা তোতাটা, আমার যে রাম বলা ময়নাটা আমি তোকে তুলে দিলাম তোর হাতে। এই পাখি যখন যখন নাম করবে তুইও তখন তখন নাম করবি। কথা দিলি তো? মনে থাকবে তো? বলল হ্যাঁ। বললে নে দেখ পাখিটা কি বলছে। বললে পাখিটা কি বলছে? ওই তো কি বলছে পাখি? পাখিটা বলে উঠল রাম রাম। পাখিটা বলে উঠল রাম। তো বলে ও কি বলছে বুঝতে পারছি না। বলে শোনো, পাখিকে মানুষের ভাষা শেখানো বড় সহজ। পাখিকে মানুষের ভাষা শেখানো বড় সহজ। কঠিন কোনটা? যদি কোনো মানুষ পাখির ভাষা বুঝতে পারে সেটাই হলো ঠিক কাজ, আর সেটাই হলো কঠিন কাজ। আমরা যে লীলা আস্বাদন করছিলাম, ওই মেয়েটা পতিতা, শরীর বিক্রি করে। ভালো করে খেয়াল করবে। মেয়েটার নাম কি মায়েরা বললাম? চন্দ্রমুখী। মেয়েটার কাজ কি? শরীর বিক্রি করা। এই চন্দ্রমুখীটাকে, এই চন্দ্রমুখীটা আর কেউ না, এই চন্দ্রমুখীটা হলাম আমরা। চন্দ্র মানে শ্রী, শ্রী আতে ইতি সুন্দরস্য। চন্দ্রকে, চন্দ্র আর কেউ না, চন্দ্র হলাম আমরা। আমাদের এই শরীরের ভিতরে একটা আধটা চন্দ্র না। অনেকে বলে দেখবেন চন্দ্র কটা? চন্দ্র কটা? একটা চন্দ্র। চন্দ্র কিন্তু একটা চন্দ্র না। প্রথমেই আমরা প্রমাণ পেলাম রাধারানী একটা চন্দ্র, কৃষ্ণ একটা চন্দ্র। তাহলে কটা চন্দ্র হলো? দুটো চন্দ্র হলো। এবার প্রত্যেকটা সখী এক এক চন্দ্র। কলাশ্রিতা যিনি মা যশোমতী, ইনি কে? ইনি এক চন্দ্র। তাহলে চন্দ্র কতগুলো চন্দ্র? অনগিনাত চন্দ্র। তত্ত্ব বললে তাহলে কি চাঁদের হিসেব নেই? বলে হ্যাঁ, চাঁদের হিসেব আছে। শোনো, যা আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। তাহলে বাইরে যতগুলো চাঁদ আছে আমাদের শরীরেও অতগুলো চাঁদ আছে। তাকিয়ে দেখুন, এই যে হাতের নখ, এই যে হাতের নখ,
এই নোকের নিচে যেখানে চামড়াতে নোক জয়েন্ট হয়েছে, এই নোকের গোড়ায় একটা সাদা জায়গা আছে। সুফল গড়ই তরণী মণ্ডল, আপনারা যদি আমাদের হরিবাসরে থেকে থাকেন বাড়িতে চলে যান, আপনার বাড়িতে বিশাল বিপদ, আপনি বাড়িতে চলে যান। সুফল গড়ই তরণী মণ্ডল, আপনারা যদি আমাদের হরিবাসরে থেকে থাকেন বাড়িতে চলে যান, আপনার বাড়িতে ভীষণ বিপদ। প্রেম সে নিতাই গৌর হরিব। তাহলে আমাদের একটা আঙুলে যদি একটা চন্দ্র হয়, অ্যাস্ট্রোলাইজার যারা তারা বলছে এই নোকের নিচে সাদা জায়গাটা যার যত বড় হবে তার হাতে অত টাকা পয়সা সময় গেলে আসবে। যার নখগুলো লম্বা সুঠাম তার সে অত অর্থবান। কেমন চমৎকার দেখুন। তাহলে নোকের নিচে সাদা জায়গাটা যদি চাঁদ হয়, আমাদের হাতে কতগুলো আঙুল আছে? 10টা আঙুল। তাহলে 10টা চাঁদ। শুধু হাতের আঙুলে নয়, পায়ের দিকে তাকান। হাতে যেমন চন্দ্র আছে, পায়েও আমাদের চন্দ্র আছে। তাহলে হাতে 10টা, পায়ে 10টা, হলো কটা? 20টা। এবার যখন মেয়ে হোক বা ছেলে হোক, তার শরীরে যখন পূর্ণ যৌবন আসে তাকে কি বলা হয়? পূর্ণ চন্দ্র। তাহলে এগুলো গ্রহণ চন্দ্র। কিন্তু যখন যৌবন আসে শরীরে তখন তাকে বলা হয় পূর্ণ চন্দ্র। তাহলে এই 20টা আর যৌবন চাঁদ একটা, চাঁদ কটা হলো? 21 খানা চাঁদ। বলে শোনো, এই যে খাঁচা, ওই যে ময়না, ওটা তো বাহ্যিক জগতের ময়না, কিন্তু এই খাঁচার ভিতরে যে মন ময়না ঢুকে আছে, বাসা বেঁধেছে, সেই ময়না পাখি। আমরা বাইরের জগতের কথা শুনি, কিন্তু সেই ময়না পাখির কথা আমরা কেউ শুনি না। অনেকে বলে ভগবান নেই, অনেকে ভগবানকে দোষ দেয় যে ভগবান আমরা অন্যায় করি, তুমি যদি আছো তা তুমি বাধা দাও না কেন? কে বলে ভাই ভগবান বাধা দেয় না? তুমি যদি কারোর গাছের আম পাড়তে যাচ্ছ, তোমার ভিতর থেকে ময়নাটা বলে যে ভাই এটা অন্যের জিনিস, এতে হাত লাগাস না। কিন্তু ভিতরের ওই ময়নার কথা আমরা কেউ শুনি না। আমরা পরের জিনিসটা যখন নিই, কোনো ছোট বড় অন্যায় যখন আমরা করি, আমাদের ভিতরের ময়না পাখিটা আমাদের বাধা দেয়, কিন্তু আমরা বাইরেরটা শুনি। ভিতরের ময়না পাখির কথাটা আমরা কেউ শুনি না। ভিতরে যদি ময়না হলো, অনেক তত্ত্বকাররা বলছেন এই ময়না খাঁচা ছেড়ে যেদিন উড়ে যাবে সেদিন এই খাঁচার ভিতরে আর ঢুকবে না। যতদিন বন্দি আছে ময়নাটা ছটফট 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 করছে। যেদিন দুয়ারটা খুলে যাবে, ওই পাখিটা আকাশে উড়ে গেলে পরে হায় হায় করা লাগবে, বুকে হাত চাপলানো লাগবে, মাথায় হাত চাপলানো লাগবে, আত্মীয় বন্ধু বান্ধব কাঁদবে, যত কাঁদো পাখি কিন্তু আর ফিরে আসবে। হায় হায়। আচ্ছা বাবাজি, এই ময়না যদি প্রাণ ময়না হলো, এই পাখি যদি উড়ে গেলে ভিতরে আর যদি না ঢোকে, একটু আমায় বুঝিয়ে বলবেন? তাহলে এই খাঁচার ভিতরে পাখিটা ঢুকলো কিভাবে? যেদিন বেরিয়ে যাবে সেদিন আর ঢুকবে না, তার মানে খাঁচাটা বন্ধ আছে। বন্ধ খাঁচার ভিতরে কে খাঁচার মুখটা খুলে দিল? আর কোন সে স্বজন মুক্ত পাখিকে নিয়ে খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়ে বন্দি করে দিল? একটু মন দিয়ে শুনবেন। আমার জীবনের কিছু কথা আজকের হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি।
যারা ত্যাগী হয় হঠাৎ করে ত্যাগী হতে পারে না। যারা মালা তিলক ললাটে ধারণ করে কেউ হঠাৎ করে ধারণ করতে পারে না। উপরের ডাক যদি কারোর না আসে কপাল তার রাখবে না, গলায় তার মালা আসবে না। ভাই, হাটে বাজারে দোকানে শাঁখা সিঁদুর কিনতে পাওয়া যায়। ইচ্ছা করে একটা অবিবাহিতা মেয়ে অনেক কিছু পরতে পারে, কিন্তু শাঁখা সিঁদুর পরতে পারে না। তাই যেদিন কোনো ভক্তের সেই পরম পতি প্রাপ্ত হবে সেই দিন তার কপালে তার সেই জগৎ স্বামী চিহ্নিত স্বরূপ তিলক টিকা আসবে। যেমন করে আমরা বিবাহের সময় গলায় ফুলের মালা পরি, সেই বিবাহ যেদিন আমাদের হবে, যেদিন আমাদের পরমাত্মার সঙ্গে বিয়ে হবে, আমাদের প্রাণ বধূর সঙ্গে বিয়ে হবে, সেদিন আমাদের গলায় কণ্ঠী আসবে, সেদিন আমাদের গলায় মালা আসবে। তাকে হাজার বলো, সে ইচ্ছা করলেও একটা বিবাহিতা মহিলা যার স্বামী আছে, তার স্বামী হাজার দুঃখ দিক, যন্ত্রণা দিক, কষ্ট দিক, সে কিন্তু কখনো শাঁখা খুলে দেয় না, সিঁদুর মুছে দেয় না। তাই যারা সেই জগৎপতির উদ্দেশ্য করে কপালটা রাঙিয়ে নিয়েছে, গলায় মালা নিয়েছে, হাতে মালা নিয়েছে, সেই জগৎপতি তাদের যত দুঃখ দিক, কষ্ট দিক ভাই, তারা কখনো বলে না যে ঠাকুর তোমাকে স্বামী বানালাম, বানিয়ে আমি আমার কপালে ফোঁটা দিলাম, তিলক দিলাম, তোমাকে স্বামী বানালাম, আমি স্বামী বানিয়ে আমার কপালে আমার গলায় তোমার নামের মালা পরলাম, তুমি আমাকে এত কষ্ট দিলে, আজ থেকে আমি মালা পরব না, ফেলে দেব, আজকের থেকে আমি কপাল মুছে দেব। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা কাকে বলে? স্বামী যদি দুঃখও দেয় তবু সিঁদুর পরার সময় মেয়েরা ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর আমার স্বামী আমার যত ব্যথা দিক, আমার এই সিঁদুরে যেন তার কল্যাণ হয়, তার মঙ্গল। তেমনি কোনো ভক্ত যখন তার কপালে তিলক আঁকে, তিলক সেবা করে, ভগবান যত কষ্ট দিয়ে, সে কখনো ভগবানকে অভিশাপ করে না। সে বধূকে বলে, আমার প্রাণ বধূয়ারে যত দুঃখ দা অভিমান নাই গো আমার, শুধু এইটুকু অনুরোধ, যেদিন খাঁচা থেকে প্রাণ পাখি আমার উড়ে যাবে, বধুয়া গো সেদিন যেন আমি তোমার আমার সম্মুখে দেখতে পাই, তোমার হাসি মাখা বদন দেখতে দেখতে আমি যেন ইহলোক ছেড়ে ওই লোকে। ও গো প্রাণ বধুয়া আমার, যেদিনে আমার আত্মীয় স্বজন কাঠের চিতাতে আমায় তুলে দেবে, যেদিন
আগুনের লেলিহান শিখায় আমার রক্ত মাংসের শরীর খানা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। সেদিন আগুনে জ্বলতে জ্বলতে যেন আমি তোমার হাসি মাখা বদন আর কিচ্ছু চাই না। চন্দ্রমুখী রে, এই প্রাণ পাখির সঙ্গে যদি কারোর কোনোদিন মিত্রতা হয়ে যায়, এই পাখি তিন জগতের খবর জানে। এই খাঁচার ভিতর যে পাখি আছে আমরা সেই পাখির খোঁজ কেউ রাখি না, আমরা জগতের খোঁজ রাখি। কিন্তু এই পাখি খোঁজার কথা কেউ আমরা করি না রে চন্দ্রমুখী, কেউ আমরা করি না। শোন চন্দ্রমুখী, যেদিন পাখি পাবি ফিরে সেদিন তাকে আপনে নিবে। যেদিন পাখি পাবি ফিরে সেদিন পাখি আপনে নিবে। এমন পোষ মানাবি পাখি, পাখি যেন তোকে ছেড়ে যায় না। খাঁচা তোর খোলা রবে, এই প্রাণ পাখি বেরিয়ে যাবে। সারাদিন ঘুরবে ফিরবে, আবার ফিরে আসবে এই খাঁচায়। এমন পোষ মানাবি পাখি, পাখি যেন না যায়। আরে কেমন পোষ মানাবি পাখি, পোষ মানা যায়। এমন পোষ মানাবি পাখি, পাখি যেন না যায়। পাখি দিলাম তোর হাতে তুলে, আরে পাখি দিলাম তোর হাতে তুলে, আমি পাখি দিলাম তোর হাতে তুলে। পাখি দিলাম তোর হাতে তুলে। এই পাখির কথা যেন যাসনে ভুলে, আরে পাখি দিলাম তোর হাতে তুলে। এই পাখির কথা যেন যাসনে ভুলে, পাখি দিলাম তোর হাতে দুলে। এই পাখির কথা যাসনে ভুলে, পাখি দিলাম তোর হাতে তুলে। এই পাখির খাওয়াবি ঘোরাবি, ভালোবাসবি পাখির আপন করে পালন করবি। খাওয়াবি মোরাবি, ভালোবাসবি আপন ভেবে পালন করবি। এই প্রাণ পাখি তোর নাম এনে দেবে, আপন ভেবে পালন করবি। এই প্রাণ পাখি নাম বলিয়ে নেবে, আপন ভেবে তোর পালন করবি। এই প্রাণ পাখি নাম শুনিয়ে দেবে। আপন ভেবে তুই পালন করবি। এই পাখি ছাড়া কেউ নেই জগতে, আপন ভেবে তাই গৌর করবি। পাখি ছাড়া কেউ নেই, আপন ভেবে পালন করবি। আপনারাই মহান, তাই কৃষ্ণকে ভালোবাসেন। আপনারা মহান, তাই কৃষ্ণকে গ্রহণ করেছেন, রামকে গ্রহণ করেছেন। মহান ব্যক্তি না হলে তার ব্যক্তিত্ব মহান হয় না, আর মহান ব্যক্তি না হলে কেউ ভগবানের আশ্রিত হতে পারে না। তাই যেমনি খাঁচার ভিতর হাত দিয়েছে, ঝপাস করে একটা ছোবল দিয়েছে, আর এক ছোবলে মৃত্যু মুখে পতিত হলো। রামের কাছে বলে উঠলেন মরতে মরতে, চন্দ্রমুখী ভগবান এত রকম মৃত্যু ছিল, সেই মৃত্যুতে আমার মৃত্যু না হয়ে
আমার সাপের বিষে মৃত্যু হলো। রাম বললে, শোন, তোর মৃত্যুটা তোর মৃত্যু নয়, তোর মৃত্যুটা জীব শিক্ষার মৃত্যু। যারা আমরা বেঁচে থাকতে থাকতে সুখের সংসারে বিষ ঢেলে সেই সংসার নষ্ট করছি, আমাদের শেষ দিনের শেষ যাত্রা বিষের মতো হবে। যারা আমরা বেঁচে থাকতে থাকতে দুঃখের সংসারে অমৃতময় বাক্য দিয়ে অমৃত দান করছি, আমাদের শেষ যাত্রাটা অমৃতের মতো হবে। এইবার বিচার আপনাদের কাছে, সামনেওয়ালাকে কি দেবেন? বিষ দেবেন না অমৃত দেবেন? প্রভু গো, তুমি যদি এলে আমার মরণের সময়, তবে একা কেন এলে প্রভু? কেন তুমি যুগল রূপে এলে না? ওগো রাম, ওগো রাম, আমি তো এই রাম রূপ দেখতে চাই না, আমি সীতা রাম দেখতে চাই। তাই সীতাপতি জয় 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 রাম, সীতাপতি জয় জয় জয়, সীতাপতি জয় 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 রাম, 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 সীতাপতি জয় 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 রাম। রাম ডাক দিলে জানকী। রামের বইয়ের নাম কি মায়েরা? রামের বইয়ের নাম কি? জানকী। সীতা না, কিন্তু সীতার নাম সীতা না, নাওলের ফালে উঠেছিল, সীতাতে উঠেছিল বলে ওর নাম সীতা। সীতার নাম কি? জানকী। রাম ডাক দিলেন জানকী। যেই ডেকেছে, এবার প্রভুর ডাক শুনে জানকী সেই দাঁড়ালো। প্রভুর ডাকে শুনে জানো এসে দাঁড়ালো, প্রভুর ডাক শুনে জানো এসে দাঁড়ালো। প্রভুর ডাক শুনে রাম এসে দাঁড়ালো, রামের পাশে সীতা দাঁড়ালো। রামের পাশে সীতা দাঁড়ালো, রামের পাশে সীতা দাঁড়ালো। রামের পাশে সীতা দাঁড়ালো, মা জানকী দাঁড়ালো। মা জানকী দাঁড়ালো, মা জানকী দাঁড়ালো। মা জানকী দাঁড়ালো, রামের পাশে ভুবন মোহন মা জানকী দাঁড়ালো। রামের উলুতনি উলুতনি মা জানকী দাঁড়ালো, রামের পাশে ভুবন মোহন মা জানকী দাঁড়ালো। রামের পাশে ভুবন মোহন মা জানকী দাঁড়ালো, রামের পাশে ভুবন মোহন মা জানকী দাঁড়ালো, রামের পাশে ভুবন মোহন মা জানকী দাঁড়ালো। রাম দাঁড়িয়েছেন, আর রামের পাশে কে দাঁড়িয়েছে? মা জানকী। এবার রাম আর জানকীকে দেখে চোখে অন্ধকার নেমে আসছে সাপের বিষে। মাকে বললে যে মা গো, তুমি সেই যখন এলে, বাবা তোমায় ডেকেছে তাই তুমি এসছো, তুমি সেই যখন এলে, তুমি একা এলে কেন? ছোট ঠাকুরকে সঙ্গে আনতে পারলে না? তাকিয়ে দেখুন কেমন চাওয়া পাওয়া। যেই বলেছে, এইবার মা ডাক দিয়েছে, ওহে দেবর, ছোট ঠাকুর লক্ষ্মণ। ভালো করে খেয়াল করবেন, রাম রাম, রামের উল্টো কি হয়? রাম উল্টে দিলে মরা, মরা, মরা। মরা কাকে ডাকলো? জানকী। জানকী। যে মানুষটা মরছে সে কাকে ডাকে? জানকে ডাকে, জানকে ডাকে। জানকী কাকে ডাকছে? লক্ষ্মণ। এই লক্ষ্মণকে লক্ষণ। মানুষ মরার সময় কিছু লক্ষণ আছে, বলে দিচ্ছি, জেনে নেবেন যে আপনি কবে মরে যাবেন। আপনি জানতে পারবেন যে আপনি কবে মরে যাবেন। চোখ বন্ধ করে এদিকে চাপ দেবেন, দেখবেন এদিকে একটা স্টার দেখা যাবে। চোখ বন্ধ করে এদিকে চাপ দেবেন, দেখবেন এদিকে একটা উজ্জ্বল সূর্যের মতো স্টার দেখা যাচ্ছে, যার মাঝখানটা কালো আর চতুর্দিকে সূর্যের মতো লাইট দিচ্ছে। যেদিন আপনি দেখতে পাবেন না, জানবেন এক পক্ষকাল আপনি আর বাঁচবেন, 15 দিন পরে আপনি মারা যাবেন।
এই যোগী ঋষি সাধু মহাত্মা এরা বলে দেয় কি করে, যে আর 10 দিন মরে মরবো, আর 15 দিন পরে মরবো, 1 মাস পরে মরবো, কি করে বলে দেয়? ভালো করে শুনুন, এই আঙুলটা এইভাবে টানবেন, টেনে নাকের ধারে নিয়ে আসবেন। নিয়ে আসলে আঙুল কটা হয়? আঙুল কটা হয়? 2টো হয়। খেয়াল করবেন, এই আঙুলটা এইভাবে দেখতে দেখতে আঙুলটা নাকের কাছে নিয়ে আসবেন, আঙুল 2টো হবে। এই 2টো আঙুল থেকে যেদিন 2 থেকে বেশি দিন দেখবেন, জানবেন আপনি 1 মাস পর, 2 পক্ষকাল পরে আপনার মৃত্যু হয়ে যাবে। যেদিন আপনার গলার স্বর, যেদিন আপনার গলার কণ্ঠস্বর অরিজিনাল কণ্ঠস্বর ছাড়া ঘড়ঘড়ানি মোটা আওয়াজ বেরোবে, আওয়াজ মোটা বেরোবে, ঘড়ঘড়ানি আওয়াজ বেরোবে, সেদিন জানবেন আপনার কাছে 2 অয়ন কাল আছে, মানে 1 বৎসর কাল আছে। 1 বৎসর পরে আপনার মৃত্যু অনিবার্য। আর যে মানুষটা বিছানায় শুয়ে আছে আর বুক থেকে ঘড় করে আওয়াজ আসছে, হুঁকো খেলে যেমন আওয়াজ হয়, গুড় করে আওয়াজ আসছে। বিড়াল নেবেন, যাদের বাড়িতে বিড়াল আছে, মাথার ধারে রাখবেন, দেখবেন ওর বুক থেকে ঘড়ঘড়া নিয়ে আওয়াজ বেরোয়। এই আওয়াজ যদি কোনো ব্যক্তি শয্যায় শুয়ে আছে আর তার বুক থেকে আসে, জানবেন ও আর কিছুক্ষণ বাঁচবে, ও বেশি দিন বাঁচবে না। মৃত্যুকালে বুকে ঘড়ঘড়ানি আওয়াজ আসে। এটা কেন আসে? কারণ মৃত্যুর দেবতা হলো ভগবান শিব শঙ্কর। শাস্ত্রে বর্ণিত আছে, এই কণ্ঠে বসে তিনি ডমরু বাজান, আর সেই মৃত্যু তাণ্ডব ডমরুতে জীবের কণ্ঠে ঘড়ঘড়ানি আওয়াজ আসে। এ হলো লক্ষণ। কাকে ডাকছে? 10টা লক্ষণকে ডাকছে মৃত্যুর সময়। লক্ষণ, তুমি এসো। মাকে বলছে, জানকে বলছে, জানকী তুমি লক্ষণকে ডাকো, ছোট ঠাকুর লক্ষণকে। এবার জানকী ডাক দিলে, কোথায় আছো ছোট ঠাকুর এসো তো না করে, কোথায় আছো ছোট উলুধ্বনি উলুধ্বনি, ঠাকুর? কোথায় আছো ছোট ঠাকুর এসো তো না করে, আরে কোথায় আছো ছোট ঠাকুর? কোথায় আছো ছোট ঠাকুর এসো তো না করে, কোথায় আছো ছোট ঠাকুর এসো তো না করে? এবার মায়ের ডাক শুনে লক্ষণ ছুটি তরে, ডাক শুনে ছুটি করে। এবার মায়ের ডাক শুনি লক্ষণ ছুটি তরে, আরে ডাক শুনে লক্ষণ ছুটি করে। এবার মায়ের ডাক ছুটে লক্ষণ ছুটি করে। এবার মায়ের ডাক শুনে লক্ষণ ছুটি করে। ছোট ঠাকুর লক্ষণ এসে দাঁড়িয়েছেন কোথায়? একেবারে দাদা রামের পায়ের কাছে। যেই দাঁড়িয়েছে, বলে দেখ চন্দ্রমুখী, তোর ডাকে রামও এসেছে, জানকীও এসেছে, লক্ষণও এসেছে। করজোর করে বললেন লক্ষণকে, ওগো ছোট ঠাকুর, তুমি যখন এলে তখন কেন একা এলে? হনুমানকে সঙ্গে আনতে পারলে না? প্রথম জানকী, মরা জানকী, তারপরে কে এলো? লক্ষণ। 10টা লক্ষণ, মৃত্যুর লক্ষণ দেখা গেল। এবার লক্ষণ দেখার পরে কাকে ডাকছে? হনুমানকে ডাকছে। বললে শোনো, বেঁচে আছো, অভিমান করছো করো, কিন্তু মৃত্যু শয্যায় শুয়ে কখনো যেন হনুমান হনুমান হলাম মান, হলাম মান, হনুমান, এই মান অভিমান যেন তোমার ভিতরে না আসে, তাহলে তোমার মুক্তি হবে না। ওগো ছোট ঠাকুর, তুমি যখন এলে তখন হনুমানকে কেন সঙ্গে আনলে না? যেমনি বলা, গদা হাতে নিয়ে বুকটা ফুলিয়ে আওয়াজ করলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তুমি কোথায় ছিলে? হনুমান বলে উঠলে, আমি গেলাম কোথায়? আমি কোথাও যাইনি। যেখানে রাম সেখানে হনু, জীব যেখানে সেখানে অভিমান। যেখানে মরা, এই মরা শরীরটা, সেখানে মান অভিমান। যেখানে রাম সেখানে হনুমান। বললে তাহলে রাম? বলে সর্বত্র রাম, সব জায়গায় রাম, সর্ববস্তুতে রাম, সর্বফলে সর্বফুলে সর্বজলে, অনলে অনিলে অবনীলে, আকাশে বাতাসে, সব জায়গায় রামই রাম।
তাহলে তুমি বললে আমি হনুমান, যেখানে রাম সেখানে হনুমান। এইবার চতুর্তত্ত্ব দেখার পরে, চতুর্তত্ত্ব দেখার পরে পঞ্চতত্ত্ব প্রাণ, এ দেহ ছাড়িয়া সেই রাম লোকে যায়। মৃত্যু मृत्यु मृत्यु, तू यानी कि मैं, तू यानी कि मैं, एक तू तुम हो और एक तू मैं हूं। तुम और मैं, इस दोनों को मिलाकर ये संसार, एक तू एक तू, তুমি আর তুমি, একটা তুমি তুমি আর একটা আমি তুমি। এই জীব আত্মা এ দেহ থেকে বেরিয়ে যায় কোথায়? পরমাত্মাতে মিলিয়ে যায়। তাই মৃত্যুই হলো মানুষের আদি মুক্তি। মুক্তি কোথায়? মৃত্যুই মুক্তি। যেদিন দুর্যোধন প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে যে কৃষ্ণ মুক্তি কিসে, লাস্ট প্রশ্ন, উত্তর দিয়েছিল মৃত্যুই মুক্তি। দেখবেন শয্যায় শুয়ে কষ্ট পাচ্ছে মানুষটা, যখন মারা যায় গ্রামের লোক কি বলে? মরে গেছে না ভালো হয়েছে, ওর মুক্তি হয়ে গেছে। মৃত্যুই মুক্তি, মৃত্যু হলেই তার মুক্তি হয়ে যায়। এই যোগী অষ্টকর্ম, অষ্টযোগ, অষ্টসিদ্ধান্ত, অষ্টমার্গ, অষ্টধাতু, অষ্ট নির্বাচন আর অষ্টদিকস্য, অষ্ট ভবিষ্যৎ, অষ্টগুণ, অষ্টতর, এই আটকে যারা ক্যাপচার করেছে, এই শরীরের অষ্টধাতুকে যারা ক্যাপচার করতে পেরেছে, তারা নাম নেওয়ার অধিকারী, বাকি আর কেউ নয়। নাম হলেই যে নেবে, নাম বললেই যে নামি, তা নয়। এই আজ চন্দ্রমুখী আর তার খাঁচার ভিতরের সেই তোতা ময়নাটা ইহ শরীর ছেড়ে সেই লোকে রামের সঙ্গে গেল, আর রাম প্রমাণ দিল নাম করার জন্য কোনো মাধ্যম দরকার হয় না। যেভাবে যেমনভাবে যে অবস্থায় থাকো, করতালি দিয়ে শুধু সুখে দুঃখে তাকে ডাকো। তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, করতালি দিয়ে কিছু নেই, হাতে তালি দাও আর তার ডাকো। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করি, ইহলোক ছাড়িয়া ভুলোক ত্যাগিয়া চলে রামের লোকশিয়া। রামের চরণে তার মুক্তি প্রাপ্ত হলো। চন্দ্রমুখী তার জীবনী দিয়ে আই জগ শিক্ষা দিল। সে বলে গেল, শোন, যেদিন বুঝতে পারবি এটা খারাপ, সেই খারাপটা আর করবি না। যেদিন বুঝতে পারবি এই পথটা ঠিক না, সেদিন থেকে সেই রাস্তাটা ত্যাগ দিবি। এতেই মুক্তি। না তো মালা লাগে, না তো খাওয়া দাওয়া পরিবর্তন করা লাগে, তবে জীবনের যে চারটে কাল, এই চারটে কাল অক্ষরে অক্ষরে পালন করা লাগে। একটা কাল হলো সন্ন্যাস, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এই চার কাল যারা ঠিক রাখে, জীবনের অন্তিম কাল তাদের ঈশ্বর পরমেশ্বরের সঙ্গে মিলিত হয়। আজকের তোতা মিলিত হলো ভগবানের সঙ্গে। আজকের সেই শরীর ছেড়ে সূক্ষ্ম শরীর রামের চরণে মিলিত হলো। ভক্ত আর ভগবানের দুইও একত্রিত হলো। ভক্ত আর ভগবান একই সুরে, একই প্রেমে, একই সাধনায় লীন হলো। চাঁদ বদনে প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো।